হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছে। আমি মাহবুবা রাব্বানি। তো আজকে থাকছে আমার বাসুরকে আমি লন্ডনে যা পিঠা বানিয়ে দিয়েছি তা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো দেখা যাচ্ছে যে সবাই এক একজন এক এক কিছু পছন্দ করে। আমার বাসুর আবার পিঠা পছন্দ করে, আবার আমি বানাইতে পছন্দ করি, বানিয়ে খাওয়াইতে সবাইকে পছন্দ করি। আসলে এক একজন মানুষ এক এক রকম। তো যাই হোক, আমি এই পিঠাটা বানিয়েছি। এই পিঠাটার নাম হচ্ছে মেরা পিঠা। অনেক দেশে অনেক নামে চিনি, আর এটা হচ্ছে সাদা মেরা পিঠা। এটা কিভাবে খায়? এটা হচ্ছে নুডলসের মতো রান্না করে খায়। আমার জীবনে প্রথম হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে এসে খেয়েছি, আর কখনো খাওয়া হয় নাই। মাসাল্লাহ, একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা। তো এখানে হচ্ছে লাল মেরা পিঠা দিব লন্ডনে, সেই জন্য হচ্ছে প্রথমে আমি গুড়টাকে গলিয়ে নিয়েছি আর নারকেল দিয়ে দিয়েছি। এরপর যেই বলে গুঁড়িটাকে টেলে এরপর হচ্ছে কাই করে এইভাবে বানিয়েছি। সবাই অবশ্য বানাইতে পারেন, আর শীতকালে বাঙালি মানুষ বলে কথা, সবাই পিঠা বানাইতে পারে। আমিও মোটামুটি একটু একটু পারি, বেশি যে পারি ওরকম না। আর অনেক ধরনের পিঠা দিয়েছি এখানে, আবার পাটিসাপটা পিঠা দিয়েছি, ওই ভিডিওটা আমার দিতে ভুলে গিয়েছি। আর এটা হচ্ছে দুধ পাকন পিঠা। দেখেন আমি উপরে দুধটাকে 2 কেজি 3 কেজি দুধকে জাল করে 1.5 লিটার করেছি, করে দেন এই পিঠাগুলি আমি কাই করে এরপর ডিজাইন করেছি। ডিজাইন করে এরপর হচ্ছে বেজে নিব। বেজে অনেকে দেখা যায় যে দুধের ভিতরে ভিজায়, আমার কাছে অবশ্য দুধের ভিতরে ভিজাইলে দেখা যায় অনেক সময় একটু গিটলু থাকে, আমার এটা ভালো লাগে না। আপনারা সবাই চিনির রস করে চিনিতে করবেন আর কি, ওই যে চিনির ভিতরে দিয়ে খাবেন, অবশ্যই ওইটা বেশি ভালো লাগে। আর চিনির রসটা কিভাবে করবেন? চিনি দিবেন চিনির ভিতরে, এরপর একটু পানি দিয়ে জাল করে যখন দেখবেন এক তারের মতো সৃষ্টি হয়, ওরকম পর্যায়ে পিঠাটা ভেজে দিয়ে দিবেন, দিয়ে উল্টে পাল্টিয়ে এরপর পিঠাটা উঠিয়ে নেবেন। উঠিয়ে নিলে হবে। চিনি শিরাতে যাতে বেশিক্ষণ রাখা দরকার নাই। আর কি, এই তো আমি পিঠাগুলি ভেজে দিচ্ছি। আর পিঠাগুলি এভাবে ভেজে দিলে কি হয়, হালকা ব্রাউন কালার করে দিলে এটা দেখা যায় যে নিয়ে আপনার যে কোনো সময়ে আবার বের করে দেন খাওয়া যাবে। অনেক সময় দেখা যায় যে আপনি ফুললি ভেজে দেন, দিলে দেখা যায় অল্প কয়েকটা দিলেই খাওয়া হয়ে যায় আর কি। তো এভাবে অনেকটি করে দিলে দেখা যায় যে ফ্রিজে রাখলে সংরক্ষণের মতো যখন ইচ্ছে তখনই বানিয়ে খাওয়া যাবে। বানিয়ে হালকা একটু ভেজে পরে চিনি শিরা দিয়ে খেলেই চলবে। এটা হচ্ছে আমার দুধ পাকন পিঠা। তো আরও বানিয়েছিলাম। আর এটা হচ্ছে যে মুগ পাক্কন পিঠা। এক একজন এক এক নামে চিনে। আমাদের দেশে বলে মুগ ডালের পিঠা, আর কুমিল্লার সবাই বলে যে মুগ পাক্কন পিঠা। তো যে নামে ডাকুক না কেন, পিঠা কিন্তু একই হয়। তো যাই হোক, আমি পিঠার ডিজাইনগুলি কিন্তু ওরকম করে করতে পারি নাই, কারণ আমি একা হাতে পিঠাগুলি বানিয়েছি, সেই জন্য আমার অনেকটাই কষ্ট হয়ে গেছে। অনেক কষ্ট হয়েছে অবশ্য। এখানে পিঠা কম দেখে, আসলে সামান্য একটু 2 মিনিট 3 মিনিটের ভিডিওতে তো আর এত কিছু দেখানো যায় না। এখানে অনেক পিঠা বড় বড় হ্যাঁ, দেখা যায় অল্প কিছু, এই আর কি। তো যাই হোক, আমি একা হাতে এত কিছু বানানো অনেক কষ্ট ছিল। এরপরও চেষ্টা করেছি ওনাদেরকে দেওয়ার জন্য, জানি না কি বলে। এরপরও নিজের থেকে এতটুকু করা, এটাই আমার জন্য অনেক কিছু। আর যারা আমার ভিডিওগুলি দেখেন তারা তো জানেনই আমি অনেকটা অসুস্থ হওয়ার পরেও যে এতটুকু করতে পেরেছি, এটাই আমার জন্য আলহামদুলিল্লাহ। আর কী বললো না বললো ওইটা অবশ্যই আমার আর মাথায় নাই। যাই হোক, এটা হচ্ছে আমার বাপা পিঠা। এই পিঠাটা দিব। আর যখনই কেউ যদি বাহিরে বাপা পিঠা দেন, শুধু গুড় দিয়ে দিবেন, নারকেল দিয়ে দিবেন না। নারকেল দিয়ে দিলে দেখা যাবে যে নারকেলের গন্ধে বাপা পিঠাটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য শুধু মাঝখানে গুড় দিয়ে ভাপা পিঠাটা বানিয়ে নেবেন। এখানে হচ্ছে ভাইয়ারা যাওয়ার আগের দিন আমি বানিয়েছিলাম। ভাইয়া ডাবের পুডিং পছন্দ করে, সেই জন্য ডাবের পুডিংটা বানিয়েছি। মাশাল্লাহ সবাই খেয়ে তো খুব মজা পেয়েছে, আর এতটাই মজা হয়েছে আমার কাছেও খুব ভালো লেগেছিল। দেন আমি পরবর্তীতে আবার বানিয়েছি, কিন্তু এটার মতো আর হয় নাই, তখন আর মজাই হয় নাই, কিন্তু ওই দিনেরটাই বেশি মজা হয়েছে। যাই হোক, আর এখানে আবার আমি পাটিসাপটা পিঠা দিয়েছি। ওইটা প্রথমে একটু ভিডিও আছে, ফুল দিতে পারি নাই, আসলে এতটাই চাপ ছিল যে ভিডিও করব আবার দেব, আমার পক্ষে এতটাই কষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমি খালাই শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম, সবাই
গিয়েছিল, যাওয়ার পরে ওইদিকে একটু ভিডিও করা ওনাদের থেকে ছাদ থেকে। তো এটা হচ্ছে আমার খালাই শাশুড়িদের ছাদ বাসার, উনি ছাদ বাগানে অনেক কিছু করেছে এই আর কি। ওই তো আমার ছেলে নাচানাচি করতেছে। আর পরে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আমার ছেলে এই তো বাসা থেকে কোথাও ঘুরে আসলে ভালো থাকে, বাসায় আসলে এই যে দুষ্টামি করতে থাকে, হাসতেছে, মোবাইল চালাইতেছে, ওর কাজই হচ্ছে বাচ্চাদের যাই কাজ, এই নটি করবে, দৌড়াবে, দৌড়িয়ে আবার বসে যাবে আর কি। তো যাদের সবাই আমার ভিডিওটি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভালো থাকবেন, আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।